নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটা একটা দারুণ একটা রেসিপির ভিডিও। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমরা অনেক ধরনের স্পাইসি রোল খেয়েছি, আজকেরটা হলো একটা সুইট রোল। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটার পাশে থাকবেন। চলুন ব্লগ শুরু করা যাক। তো এখানে আমি ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো আজকে বানাতে চলছি ব্রেড মালাই রোল। এত টেস্টি একটা জিনিস, বাচ্চাদের জন্য বড়দের জন্য বলুন, খুবই দারুণ একটা জিনিস। আমরা স্পাইসি রোল অনেক খেয়েছি, আজকে আমি একটা এটাকে সুইট ডেজার্টও বলতে পারেন। ঘরে গেস্ট আসলে বাচ্চাদের আপনারা সার্ভ করতে পারেন, বড়দের সার্ভ করতে পারেন স্পাইসি কিছু খাওয়ার পর। তো চলুন আজকের এই রোলটা বানানো যাক। তো এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও ওভেন স্টার্ট করিনি। আগে আমি এখানে 200 গ্রাম মতো দুধ নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ওভেন এখনও অন করিনি। আমার ইনগ্রিডিয়েন্টসগুলো যে ইনগ্রিডিয়েন্টসটা আমার প্রথম দরকার আমি এটা বানিয়ে নিই, তারপরে আমি ওভেন স্টার্ট করব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। 2 স্পুন মতো মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি রাইস ফ্লাওয়ার। 1.5 স্পুনের মতো আমি রাইস ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালোভাবে আগে মিক্স করে নিব। আমার রোলের ভিতরের যে স্টাফিংটা দরকার, আমি আগে ওই স্টাফিংটা ভালোভাবে বানিয়ে নিই, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখনও ওভেনের ফ্লেমটা কিন্তু আমি অন করিনি। আমি ভালোভাবে আগে স্প্যাচুলা দিয়ে এটাকে ভালোভাবে আগে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি ওভেন অন করব। এই যে এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। বাবলসগুলো দেখা যাচ্ছে কিন্তু মিশে গেছে। দেখুন ওভেন কিন্তু অফই আছে। তো এখন আমি ওভেনটাকে অন করব। এই যে 1000-এর মধ্যে নিয়ে এলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটা করতে কিন্তু এই স্টাফিংটা করতে বেশিক্ষণ সময় লাগে না। এটা ক্ষীর যতটা সময় লাগে এই স্টাফিংটা কিন্তু এতটা সময় লাগে না। তো আমি এখন 2 স্পুন মতো এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা এই পর্যায়ে দিয়ে দিলাম কারণ চিনির যে এক্সট্রা জলটা উঠবে, এই জলটা যেন সঙ্গে সঙ্গে এই স্টাফিংটা রেডি করতে করতে জলটাও যেন চলে যায় এই স্টাফিংটা থেকে, কারণ চিনিরও কিন্তু একটা এক্সট্রা জল থাকে। তো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু আমি এখানে রাইস ফ্লাওয়ার দিয়েছি, ভালোভাবে কিন্তু নাড়া কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। কারণ থিকনেসটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। জানি না আপনারা বুঝতে পারছেন কি না। আমি যে স্প্যাচুলা দিয়ে নাড়ছি, দেখুন মোটামুটি থিকনেস কিন্তু চলে এসছে। যেহেতু এই যে পাউডার মিল্কটা এটার মধ্যে দিলাম। আরেকটা কথা বলি, পাউডার মিল্কটা কিন্তু স্টাফিংটার টেস্ট 4 গুণ বাড়িয়ে দেবে, যার জন্য পাউডার মিল্কটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এই যে দেখুন বলক চলে এসছে আর মোটামুটি থিকনেসও কিন্তু চলে এসছে। আমি যদি দেখাতে পারি, এই যে দেখুন নাড়াটা বন্ধ করলে কিন্তু নিচে দিয়ে লাগার সম্ভাবনা আছে, তাহলে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এই যে দেখুন আমি এখন ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, 300-তে নিয়ে এসেছি, কারণ 50% আমার হয়েই এসছে। দারুণ একটা জিনিস, বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। বাচ্চাদের তো এটা খুবই দারুণ লাগবে। আর স্পাইসি কোনো কিছু খাওয়ার পর আমি স্পেশালি স্পাইসি কিছু খাওয়ার পরে এটা খাই সবসময়। দারুণ একটা জিনিস। আমি সুইট সাধারণত পছন্দ করি না, কিন্তু এই মালাই রোলটা আমার দারুণ লাগে। এই যে দেখুন থিকনেসটা কত তাড়াতাড়ি চলে এসছে। আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। এই যে দেখুন স্টাফিং কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ আর রাখা যাবে না। আমি কিন্তু ওভেনের ফ্লেমটা এখনই বন্ধ করে দেব। বন্ধ করে আমি একটা বোলের মধ্যে স্টাফিংটা নিয়ে নেব। এই যে দেখুন রোল স্টাফিং আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো এটা একটু ঠান্ডা হওয়ার পর আর একটু বসে যাবে, ততক্ষণে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। তো আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। আমি যে ব্রেডটা নিয়েছি সাইজটা একটু ছোটোই আছে, কারণ আমি আমাদের লোকাল বেকারি থেকে ফ্রেশ
ওই দিনের স্লাইসটাই নিয়েছি। আপনারা চাইলে ওই বড় বড় স্লাইসগুলো নিতে পারেন, যেগুলো এক্সপায়ার ডেট লেখা থাকে নিতে পারেন। কিন্তু আমার সবসময় যে ফ্রেশ যে রোজ দিনের ব্রেডটা আসে ওটা খেতেই আমি একটু বেশি পছন্দ করি, তাই সাইজ ছোটো হলেও আমি সবসময় এটা দিয়ে প্রেফার করি করার। তো আমি একটা কেচির সাহায্যে ব্রেডের যে সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি। তো ব্রেডের সাইডগুলো এভাবে কেটে নিলে ব্রেডের সাইজটা অবশ্যই আরও ছোটো হয়ে যায়, তাই জন্য বলছি আপনারা যদি চান ইচ্ছা করলে আপনারা একটু বড় সাইজের ব্রেডও নিতে পারেন। আমি এইদিকে লোকাল বেকারি থেকে ফ্রেশ ব্রেডটা নিই, তার জন্য আমার যে ব্রেডটা এটা একটু সাইজে ছোট থাকে, কাটলে তো আর একটু ছোটো হয়েই যায়। তো যাক, আমি এভাবে করি, আপনারা চাইলে একটু বড় ব্রেড নিয়েও করতে পারেন। ব্রাউন ব্রেড দিয়ে অবশ্যই না, নর্মাল ব্রেড দিয়ে করতে হবে। তো আমি কেচি দিয়ে ব্রেডের 4-5টা এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, বাট আমার কাছে কেচি দিয়ে প্রসেসটা ইজি মনে হয়। বড় বড় ব্রেডগুলো ছুরি দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট যেহেতু ফ্রেশ ব্রেডগুলো একটু নরম থাকে, তাই কেচি দিয়ে কাটলে সুবিধা, ছুরি দিয়ে কাটলে কর্নারগুলো একটু ছিঁড়ে যেতে পারে, তাই আমি সবসময় কেচি দিয়ে কাটাটাই প্রেফার করি। তো এভাবে করে আমি প্রতিটা ব্রেড সাইডগুলো কেটে কেটে নিচ্ছি। অবশ্যই সাবধানে করবেন, যেহেতু ফ্রেশ ব্রেডগুলো একটু নরম থাকে, তো একটু সাবধানে যতটুক দরকার সাইডগুলো ফেলার অতটুকুই ফেলবেন, বেশি বাড়তি ফেলবেন না। কারণ যতটুক দরকার, এমনিতেই ব্রেডের সাইডগুলো কাটিং করলে ব্রেড কিন্তু একটু ছোট হয়ে যায়। তো যতটুক দরকার এতটুকুই করবেন, বেশি একটা করার দরকার নেই। তো দেখুন, এই সাইডগুলো কিন্তু আমি ফেলবো না, আমি এগুলো ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আমি পরবর্তী সময় এগুলো আমার ব্রেড ক্রাম্বসের দরকারে লাগবে, কোনো কিছুই ফেলতে নেই, সব কিছু ইচ্ছা করলে আমরা কাজে লাগাতে পারি। তো এগুলো আমি এখন একটা জারে করে ফ্রিজে রেখে দেব ব্রেড ক্রাম্বসের জন্য। তো দেখুন, এবার আমি এই ব্রেডগুলোকে একটা বেলনির সাহায্যে একটু বেলে নেব, কারণ আমার স্টাফিংটা দিতে একটু সুবিধা হবে। তো আমি এবার বেলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমি বেলে নিয়েছি, এখানে ব্রেড বেলা হয়ে গেছে আমার। আমি দুটো ব্রেড করে দেখাচ্ছি, আপনারা এটা থেকেই একটা আইডিয়া করে নিতে পারবেন। তো প্রথমে আমি একটু স্পুনে করে স্টাফিং নিয়ে একদম মিডল বরাবর ব্রেডে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ব্রেডগুলো একটু ছোট ছোট, তাই একটু সাবধানে করতে হবে। বড় ব্রেড নিলে আপনারা একটু ইজিলি করতে পারবেন। তো আমি এখানে একটু অল পারপাস ফ্লাওয়ারের একটু গুলে নিয়েছি জল দিয়ে, যাতে আমার সিলিংটা করতে একটু সুবিধা হয়। এভাবে আমি স্লাইসের কর্নারে আমি দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে এটাকে রোল করে নিচ্ছি। এই যে দেখুন, আমার একটা রোল কিন্তু রেডি হয়ে গেল। এতটাও কঠিন কাজ না, জাস্ট স্টেপ বাই স্টেপ সাবধানে করলেই চলে। এই যে দেখুন, একদম পুরো ফার্স্ট টু লাস্ট আমার একদম পুরো হয়ে গেছে। এভাবে আমি প্রথমটা করে নিলাম। একটু সাবধানে করতে হবে, যাতে জল লাগলেও কিন্তু ব্রেডটা ছিঁড়ে দিতে পারে, তাই খুব সাবধানে করতে হবে। একটু সাবধানের কাজ, তেমন কিছু কঠিন কাজ না। তো আমি আরেকটা ব্রেড সেম প্রসেসে করে নিচ্ছি। এই যে আমি স্পুন দিয়ে আর একটু স্টাফিং নিয়ে নিলাম, মিডল বরাবর রেখে দিলাম। এবার একটু দিয়ে দিলাম। এবার সিলিং করার জন্য এই লিকুইডটা দিয়ে দিচ্ছি আমি। এই লিকুইডটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, যেহেতু ব্রেডগুলো ফ্রেশ নরম, তাই জলটা যদি অন্যদিকে লেগে যায় তাহলে ব্রেডটা ছিঁড়ে যেতে পারে, তাই সাবধানে দিতে হবে। তো আমি এখানে দুটো ব্রেডকে সেম প্রসেসে করে দেখালাম, বাকি ব্রেডগুলো আমি সেমভাবে রোল করে নেব। এই যে সাবধানে একটু রোল করে নিতে হবে। আমি দুটো এখানে করে দেখালাম, বাকি ব্রেডগুলোকে একদম সেম প্রসেসেই আমি করে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দরভাবে রোল হয়ে গেছে। এই যে বললাম সাবধানে করতে হবে। তো বাকিগুলো সেম প্রসেসে আমি করে নিচ্ছি। এই যে দেখুন, আমার সবগুলো রোল সুন্দরভাবে করা হয়ে গেছে। আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে 8টার মতো করেছি রোল।
স্টাফিং দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন ওরা এদের উপর মালাইয়ের জন্য অপেক্ষা করছে। তো চলুন মালাই বানানো যাক। তো মালাইয়ের জন্য একটা প্যানের মধ্যে এখানে আমি একটু লিকুইড দুধ 1 কাপ মতো দিয়ে দিয়েছি, আর দিয়েছি এটার মধ্যে পাউডার মিল্ক। তো আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে বলক তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার ওভেনের ফ্লেমটা আমি এবার একটু কমিয়ে দেব। তো এর স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন মতো কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কের জন্য কিন্তু এই মালাইয়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো শীতকাল যেহেতু এই জন্য কনডেন্সড মিল্কটা কিন্তু একটু বসে গেছে, যার জন্য এটাকে কিন্তু ভালোভাবে স্পুন দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এই যে দেখুন আমি এভাবে ভালোভাবে এটাকে চেপে চেপে একটু নেড়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। ওভেনের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে, বাড়িয়ে দিলে কিন্তু একদম নিচে দিয়ে লেগে যাবে। তো বাস মালার ইনগ্রিডিয়েন্টস ছিল এতটুকুই। ইচ্ছা করলে আপনারা একটু চিনি দিতে পারেন। আমি সামান্য পরিমাণ চিনি একটু দিয়ে দিয়েছিলাম আগে, বেশি একটা দেইনি। দিতেও পারেন, কনডেন্সড মিল্ক যথেষ্ট মিষ্টি থাকে, তো না দিলেও কোনো অসুবিধা নেই। আর ইচ্ছা করলে মিষ্টি পছন্দ করলে একটু চিনি দিয়ে দিতে পারেন। তো মালাই মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন 2 মিনিট পর ফিরে এলাম, মালাই দেখুন একদম রেডি। এই যে দেখুন, দেখতেই কি দারুণ লাগছে। তো এবার আমি আমার রোলগুলোর উপর মালাইগুলো সুন্দরভাবে দিয়ে দেব। এই যে দেখুন এবার আমি মালাই একটু একটু করে রোলগুলোর উপর প্রথমে স্ট্রেট ওয়াইড দিয়ে যাব, তারপর আমি পুরোটা ঢেলে দেব। এই যে ঠিক নিচ থেকে উপরের দিকে লম্বালম্বিভাবে দিয়ে যাব, যাতে ভালোভাবে মালাইটা ভেতরে সোক করতে পারে ব্রেডটা। এখানে আমার 8টা রোল আছে। প্রতিটা রোলেই আমি সেমভাবে নিচের থেকে উপরের দিকে মিডল বরাবর মালাইটা প্রথমে দিয়ে দেব। প্রতিটা রোলেই সেমভাবে। প্রথমে এভাবে দিয়ে দেব, তারপর বাকি মালাইটা আমি এক সাইড দিয়ে ঢেলে দেব, যাতে রোলের সঙ্গে সঙ্গে মালাইটা খাওয়া যায়। তো বাস আমি প্রতিটা রোলে সেমভাবে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন বাকি যে মালাইটা আছে ওটা দিয়ে আমি একটু গার্নিশ করে তারপর ফাইনাল লুকে আপনাদের কাছে আমি সার্ভ করে আমি নিয়ে আসছি। এই যে এইভাবে প্রতিটার মধ্যে মালাইগুলো দেখুন সোক হয়ে গেছে। তো আমি এখন একটু সামান্য গার্নিশ করে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখুন পুরো মালাই টালাই দিয়ে আমি একদম কিশমিশ দিয়ে গার্নিশ করে সুন্দরভাবে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। মানে দেখেই মানে লোভ লেগে যাচ্ছে খাওয়ার জন্য। যদিও আমি মিষ্টি ততটা পছন্দ করি না, কিন্তু এই মালাই ব্রেড রোলটা আমার খুবই প্রিয়, খুবই প্রিয়। তো আমি মানে এটা খেতে খুবই পছন্দ করি। মানে এটা এত স্বাদ, এত দারুণ টেস্ট এটার খেতে, এটা আপনারা খেলে বুঝতে পারবেন। তো ভিডিওগুলো কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এভাবে আপনারা বাড়িতে অবশ্যই মালাই ব্রেড রোল ট্রাই করে দেখবেন। অবশ্যই বাচ্চাদের দেবেন, বাচ্চাদের এটা খুবই প্রিয় জিনিস। মানে বাচ্চারা পেলে এটা খুবই খুশি হবে, একদম আমি নিশ্চিত। তো আপনারা অবশ্যই বড়োদেরও দেবেন, বড়োরাও খেয়ে এটা অবশ্যই পছন্দ করবে। তো ভিডিওগুলো কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই মালাই রোলটা কীরকম হয়েছে খেতে আমি একটু ভিডিও শেষে একটু আপনাদের খেয়েও দেখাচ্ছি। এই যে দেখুন আমি একটু এক পিস নিয়ে বসে গেছি, কারণ প্রথমে আমিই খেয়েছি, কারণ আমার এটা বললাম এত প্রিয়। মানে প্রথম বাইটটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা স্বর্গীয় অনুভূতি মানে মনে হলো। তো একটা তো আমার কোনো দিনই পোষায় না, আমি ভিডিওর শেষে আমি আরও দুটো খেয়েছি। মানে এত দারুণ হয়েছে টেস্ট, মানে খেতে এটা মানে নিজে বানাচ্ছি বলে বলছি না, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো
আমার ভিডিওগুলোর পাশে থাকবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এই যে দেখুন আমার ব্রেড রোলও শেষ হয়ে গেছে, একদম বোল খালি। তো আমার একটাই তো পোষায়নি, যেটা বললাম, আমি পরে আরও দুটো খেয়েছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন আমাকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থাকবেন।